নোডজেসে মূলত 3 টাইপের মডিউল থাকে। আমরা এখন যেটা ইউজ করেছি সেটা হচ্ছে আমাদের অন মডিউল, এটা আমরা নিজেরা বানিয়ে নিয়েছি, লগর মডিউল। এরকম আরও মডিউল আছে, যেমন হচ্ছে বিল্ট ইন মডিউল। বিল্ট ইন মডিউলগুলো হচ্ছে নোডজেসের সাথে বাই ডিফল্ট আসে। এই মডিউলটা আমাদের তৈরি করার দরকার নাই, এটা আমরা বাই ডিফল্টভাবে পেয়ে থাকি। তো এরকম কিছু বিল্ট ইন মডিউল আছে, তার মধ্যে একটি আছে হচ্ছে ওএস মডিউল। তো সেটা আমি এখানে ইউজ করে দেখাচ্ছি। সেটা ইউজ করার নিয়মটা হচ্ছে কনস্ট, আমি এখানে ওএস নাম দিচ্ছি ইজ ইকুয়াল টু রিকোয়ার ওএস। দেখেন এখানে সাজেশন দিচ্ছে। তো আমরা যখন নিজস্ব মডিউল লোড করেছিলাম সেটার জন্য আমাদের রিলেটিভ পাথ দিতে হচ্ছিল, যে আমি বর্তমানে যে ডিরেক্টরিতে আছি সেখান থেকে কোন ফোল্ডার প্যারেন্ট বা রুটে সাব ডিরেক্টরিতে আছে। যেমন সেখানে ছিল হচ্ছে ইউটিলসের মধ্যে, যেখানে ছিলাম /utils প্যারেন্ট ডিরেক্টরিতে থাকতে পারে। তো যেই ডিরেক্টরিতে আছে সেটার পাথ এবং ফাইল নেম দিয়ে আমাদের রিকোয়ার করতে হয়। আর বিল্ট ইন মডিউলগুলো রিকোয়ার করার জন্য আমাদের কোনো পাথ দিতে হয় না, জাস্ট মডিউলের নাম দিতে হয়। তো এরকম অনেক বিল্ট ইন মডিউলস আছে, আপনারা অফিসিয়াল ডক থেকে দেখে নিতে পারেন। তো আমি কিছু এক্সাম্পল দেখাচ্ছি। যেমন এখানে ওএস নামে একটি মডিউল আছে, সেই মডিউলটা যদি আমি এখানে ওএস দেই তাহলে এই মডিউলটা এখানে পাওয়া যাবে। যদি আমরা এটা console.log ওএস দিই, চলুন দেখে সেটা কী পাওয়া যায়। আমরা এখানে যদি npm রান স্টার্ট দিই, দেখেন এখানে একটি অবজেক্ট পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই মডিউল দিয়ে আমরা অনেক মেথড ফাংশন আছে যেগুলো আমরা কাজ করতে পারি এখানে। তাহলে এটা লগ না করে আমরা কিছু কাজ, আমি এখানে কিছু কোড কপি পেস্ট করে দিই, যেহেতু ক্র্যাশ কোর্স আমি এটা লিখতে গিয়ে সময় নষ্ট করতেছি না। আমি এখানে ওএস মডিউল থেকে দেখেন আমি দিলাম হচ্ছে প্ল্যাটফর্ম, os.platform আর্কিটেকচার, এটা হচ্ছে os.arch। এই মেথডের মধ্যে আমরা পাই যে আমার কারেন্ট যেই মেশিনে আমি এই নোডজেস প্রজেক্ট রান করতেছি সেটার প্ল্যাটফর্ম পাওয়া যায়, ওএস পাওয়া যায়, সিপিইউ পাওয়া যায়, টোটাল মেমোরি, র্যাম কত আছে, ফ্রি কত আছে, এগুলো পাওয়া যায়। তো এটা যদি আমি এখন রান করি তাহলে দেখেন আমি এগুলো এখানে দেখতে পাচ্ছি। আমি একটু বড় করে যদি দেখাই, এখানে আমার প্ল্যাটফর্মটা হচ্ছে লিনাক্স আর্কিটেকচার x64, সিপিইউ এখানে আমার 6টা সিপিইউ আছে, এগুলো দেখাচ্ছে 6টা না 8টা এখানে সিপিইউ দেখাচ্ছে, এবং টোটাল মেমোরি এত বাইট এবং ফ্রি আছে এত বাইট, সেগুলো এখানে আমরা দেখাচ্ছে। অর্থাৎ ওএস রিলেটেড ইনফরমেশন কিন্তু আমরা চাইলে এই বিল্ট ইন মডিউল ইউজ করে আমরা এখানে পেতে পারি। তো এটা আমি দেখালাম একটা ওএস মডিউল। তো এরকম আরও বিল্ট ইন মডিউল আছে, আমি আরেকটি বিল্ট ইন মডিউল দেখাই। এটার নাম হচ্ছে এফএস। const fs equal to require fs মানে হচ্ছে ফাইল সিস্টেম। আমি যদি ফাইল সিস্টেম নিয়ে কাজ করতে চাই তাহলে এই এফএস মডিউলটা ইউজ করতে হয়। তো ধরেন হচ্ছে আমাদের এই প্রজেক্টের মধ্যে একটি ফাইল আছে example.txt। আমি চাইলে এই ফাইলে কি আছে এটা আমি রিড করতে পারি, অথবা এখানে কিছু রাইট করতে পারি। তো আমি এখানে ধরেন জাস্ট এখানে নোট জাস্ট ক্র্যাশ কোর্স বাই মামুনুর রশিদ, এই ফাইলের মধ্যে এই লেখাটা আছে। তো আমরা এই লেখাটা রিড করতে পারবো কীভাবে নোট জাস্ট থেকে, এটা আমরা এফএস মডিউল দিয়ে আমরা করতে পারি। তো সেই কোডটাও আমি এখানে কপি করে দিচ্ছি। এখানে দেখেন এফএস যে অবজেক্টটা আমি এখানে রিকোয়ার করলাম, এখানে fs.read ফাইল নামে একটি ফাংশন আছে, যেই ফাংশনটি কী করে প্যারামিটার হিসেবে ফাইলের ডিরেক্ট পাথ এবং ফাইল নেম নেয়, এবং এখানে কোন ফরম্যাটে এটাকে ওপেন করবে, etf8 ফরম্যাটে এটাকে ওপেন করবে সেটা নেয় সেকেন্ড প্যারামিটারে, এবং থার্ড প্যারামিটার একটি কলব্যাক ফাংশন নেয়। এই কলব্যাক ফাংশনটা হচ্ছে এই ফাইলটা যখন রিড শেষ হবে তখন কিছু ডাটা দিবে, যদি এরর হয় তাহলে এরর পাওয়া যাবে এখানে, যদি না হয় তাহলে ডাটা পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে আমরা যদি রান করি তাহলে দেখেন npm রান স্টার্ট দিলে এখানে দেখাচ্ছে যে নো সাচ ফাইল অর ডিরেক্টরি, অর্থাৎ আমাদের এখানে একটি এরর হয়েছে, এরর রিডিং ফাইল নো সাচ ফাইল অর ডিরেক্টরি। আমাদের এখানে আমরা প্রজেক্ট যেখান থেকে রান করেছি সেইখানে আসলে এই example.txt ফাইলটি নাই, যার জন্য এখানে এটা দেখাচ্ছে। এটা হচ্ছে এসআরসির মধ্যে, আমি রান করতেছি হচ্ছে প্রজেক্ট থেকে। তাহলে যদি আমরা এখানে src/example.txt দিই তাহলে দেখেন এখানে ফাইল কন্টেন্টস আমরা পেয়ে গেছি।
আমাদের আগের বার এরর হয়েছিল এবং পরের বার দেখেন ফাইল কন্টেন্টস এটা আমরা পেয়ে গেছি নোট.js ক্র্যাশ কোর্স বাই মামুনুর রশিদ। তাহলে আমরা দেখেন খুব সুন্দর করে জাস্ট কয়েকটা লাইনের মাধ্যমে ফাইল সিস্টেম অ্যাক্সেস করতে পারতেছি, ওএস এর ইনফরমেশন পাচ্ছি এই মডিউলগুলো ইউজ করে। তো এটা তো আমরা দেখলাম হচ্ছে বিল্ট ইন মডিউল। তো আমরা দুই টাইপের মডিউল দেখলাম মূলত। এটা হচ্ছে আমাদের অন মডিউল, নোট.js মডিউল বা বিল্ট ইন মডিউল বলতে পারেন, বিল্ট ইন মডিউল। তো আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা থার্ড পার্টি মডিউল ইউজ করেও আমরা কাজ করতে পারি। তো সেটা আমরা একটা দেখে নেব। থার্ড পার্টি মডিউল মানে হচ্ছে অন্য কেউ একটি মডিউল বানিয়েছে, সেইটা আমাদের প্রজেক্টে কীভাবে ইউজ করব সেটা আমরা এখন একটু দেখব। তো এটা দেখার জন্য আমি একটি ব্রাউজারে এখন এটি সার্চ করব। ধরেন হচ্ছে আমি চাচ্ছি থার্ড পার্টি মডিউলের মধ্যে অনেক মডিউল আছে আমাদের, আমরা যারা ফ্রন্ট এন্ডে কাজ করি একটি লাইব্রেরির সাথে অনেক পরিচিত, সেটা হচ্ছে মোমেন্ট.js। এখানে যদি মোমেন্ট.js-এর অফিসিয়াল ডক চলে আসছে, আমরা npm লিখেও সার্চ দিতে পারি, তাহলে npm-এর ডক চলে আসবে এখানে, মোমেন্ট.js npm। npm দিলে এদের এখানে গিটহাবের ডকুমেন্টেশন আছে, দেখেন এখানে। আচ্ছা, এদের ডকুমেন্টেশনের এখানে ওদের ডিরেক্টলি ওয়েবসাইটে পাঠিয়ে দেয়, আমরা ওয়েবসাইট থেকে ডকুমেন্টেশন দেখে নিই। এখানে ওয়েবসাইটে এটার ইউজ করার নিয়মটা হচ্ছে আমরা তো চাইলে ডাইরেক্টলি আমাদের ফ্রন্ট এন্ডে তো আমরা সিডিএন দিয়ে ইউজ করতে পারি, এটা আপনারা জানেন। তো ব্যাক এন্ডে আমাদের প্রজেক্টে নোট.js প্রজেক্ট ইউজ করার জন্য আমাদের প্যাকেজগুলো ইনস্টল করে নিতে হয়। ইনস্টল করার কমান্ড হচ্ছে npm লিখে স্পেস দিয়ে ইনস্টল লিখে আমাদের প্যাকেজের নাম দিতে হয়, /সেভ দিতে হয়। যদিও এখন /সেভ না দিলে অটোমেটিক্যালি এটা সেভ হয়ে যায়। এখন আমরা এই কমান্ডটা দিয়ে আমাদের প্রজেক্টটাকে প্যাকেজটা ইনস্টল করে নেব। তো এটার জন্য আমি এখানে এটা পেস্ট করে দিচ্ছি npm ইনস্টল মোমেন্ট। তাহলে মোমেন্ট.js এর যে লাইব্রেরি আছে সেটা আমাদের প্রজেক্টে ইনস্টল হয়ে যাবে। আর নোট.js এ কোনো প্রজেক্ট প্যাকেজ ইনস্টল দিলে সেটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের মধ্যে নোড মডিউলস ফোল্ডারের মধ্যে সেই প্যাকেজটি ইনস্টল হয়, এবং সেই প্যাকেজের যদি কোনো থার্ড পার্টি ডিপেন্ডেন্সি থাকে সেগুলো একসাথে ইনস্টল হয়। অর্থাৎ আমি একটা প্যাকেজ ইনস্টল করলে সেই প্যাকেজ এবং তার ডিপেন্ডেন্সিগুলো এই নোড মডিউলস ফোল্ডারের মধ্যে ইনস্টল হয়। এবং /সেভ দিলে অথবা /সেভ না দিলেও এটা কি হয়, আমাদের যে প্যাকেজ.json আছে এর মধ্যে দেখেন ডিপেন্ডেন্সিস যে একটি প্রপার্টি আছে, এর মধ্যে সেই এগুলো অ্যাড হয়ে যায়। যেমন হচ্ছে আমাদের এখানে মোমেন্ট.js অ্যাড হয়েছে এবং এটার যে ভার্সনটি ইনস্টল হয়েছে সেই ভার্সন নাম্বারটা এখানে থাকে। তাহলে আমাদের মোমেন্ট.js প্যাকেজটা আমি এখানে ইনস্টল করলাম। ইনস্টল করার পরে আমাদের নোটবুকস ফোল্ডারের মধ্যে এটা ইনস্টল হবে। যদি হয় তাহলে আমরা এই প্যাকেজটা আমাদের প্রজেক্টে ইউজ করতে পারবো। তাহলে থার্ড পার্টি প্যাকেজ ইউজ করার নিয়মটা কি? থার্ড পার্টি প্যাকেজ ইউজ করার নিয়মও সেম। আমাদের এখানে লিখতে হবে যে const moment is equal to require moment দিলে আমাদের এখানে প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে। এখন এই মোমেন্ট ইউজ করে আমরা যে কোনো ধরনের কাজ করতে পারি। তো এটার জন্য ধরেন হচ্ছে আমি একটি কাজ করব, মোমেন্ট.js আপনারা জানেন কীভাবে কি ইউজ করতে হয়। আমরা হচ্ছে সার্ভারের মানে আমার যে অপারেটিং সিস্টেম এটা আমি আপ টাইম শুরুতে বের করে নিয়ে আসি। ধরেন হচ্ছে আমি এখানে যদি লিখি যে const uptime is equal to os.uptime, তাহলে এই os মডিউলটা কিন্তু আমরা এখানে os মডিউল থেকে পাইলাম, os.uptime। এখন এটা যদি আমি লগ করি তাহলে কি পাওয়া যায় চলেন দেখে আসি। এখানে দেখুন আপ টাইম দেখাচ্ছে এত, এটা আসলে সেকেন্ডে পাওয়া যায়, এত সেকেন্ড
আগে আমাদের এইটা আপ টাইম আমাদের অপারেটিং সিস্টেমটা চালু করা হয়েছে। তাহলে আমরা যদি এখন এই সেকেন্ড দিতে আসলে বোঝার উপায় নেই যে কতক্ষণ আগে এটা মানে আমার পিসিটা স্টার্ট হয়েছে। তো আমরা কিন্তু এটা মোমেন্ট জেস ইউজ করে চাইলে আমরা এখানে এটাকে দেখাইতে পারি যে কতক্ষণ আগে আমাদের পিসিটা স্টার্ট হয়েছে। তো এটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি কোডটা। আমি এখানে দিচ্ছি যে console.log মোমেন্ট। এই মোমেন্ট যে আমরা ইম্পোর্ট করলাম এটা আসলে একটা ফাংশন, সেই ফাংশনের বিভিন্ন প্যারামিটার নিয়ে বিভিন্ন রকম কাজ করে। তো আমি এখানে console.log দিয়ে মোমেন্টের মধ্যে আমি date.now মানে বর্তমান টাইম ইন মিলি সেকেন্ড মাইনাস আপ টাইম, এটাকে যেহেতু সেকেন্ডে পাওয়া যায় 1000 দিয়ে গুণ করলে এটাকে মিলি সেকেন্ড পাওয়া যাবে। তাহলে কতক্ষণ আগে স্টার্ট হয়েছে সেটা আমরা এখান থেকে পাবো, কত মিলি সেকেন্ড আগে। তাহলে সেটাকে আমরা মোমেন্ট দিয়ে সুন্দর করে ফরম্যাট করে দেখাইতে পারি। ডট ফ্রম নাও বর্তমান সময় থেকে কত আগে চালু করা হয়েছে পিসিটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তাহলে আমি যদি এখানে দেই দেখেন এখানে দেখাচ্ছে যে 3 আওয়ার্স অ্যাগো, অর্থাৎ আমি বর্তমান সময় থেকে 3 ঘন্টা আগে আমার পিসিটা স্টার্ট হয়েছে বা আপ টাইমটা 3 আওয়ার্স অ্যাগো, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা আমরা একটি মোমেন্ট জেস প্যাকেজ ইউজ করে খুব সহজে করতে পারলাম। থার্ড পার্টি প্যাকেজ আমরা এখানে ইউজ করলাম। তো এরকম আমি আরেকটি থার্ড পার্টি প্যাকেজ ইউজ করব। ধরেন হচ্ছে আমি কমান্ড লাইন থেকে ইনপুট নেওয়ার জন্য একটি প্যাকেজ ইনস্টল আছে, সেটার নাম হচ্ছে প্রম্পট.js। npm এর ডকে গেলে দেখেন এখানে দেখাচ্ছে যে এর প্রম্পট ইকুয়াল টু রিকোয়ার প্রম্পট, অর্থাৎ আমাদের প্যাকেজের নাম হচ্ছে প্রম্পট। এটা যদি আমরা এখানে ইনস্টল করি যে npm ইনস্টলের পরিবর্তে শুধু আই লিখলেও সেম কাজটাই হয়। npm i প্রম্পট দিলে এই প্রম্পট লাইব্রেরিটা আমাদের প্রজেক্টে অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে প্যাকেজ.json অ্যাড হয়ে গেছে, নোড-মোডাস ফোল্ডারের মধ্যেও এটা অ্যাড হয়ে গেছে। এখন এটা ইউজ করার নিয়মটা কি? এটা ইউজ করার নিয়ম হচ্ছে শুরুতে আমাদের প্রম্পটটাকে এখানে ইম্পোর্ট করতে হবে। এটা থার্ড পার্টি মডিউল, আমি প্রম্পটটাকে এখানে ইম্পোর্ট করলাম। তাহলে এখানে আমি কোড কপি করে দিচ্ছি, প্রম্পট মডিউলটা প্যাকেজ এখানে ইউজ করার নিয়ম দেখেন এখানে বলে দিচ্ছে, আমি এটাই কপি করে দিচ্ছি। ধরেন আমি এখানে এটা কপি করলাম ওদের অফিসিয়াল ডক থেকে। এটা যদি এখানে পেস্ট করি তাহলে আমি দেখেন আমি কি প্রম্পট নিতে চাচ্ছি এখানে কিন্তু বলে দিতে হয়। ধরেন আমি এখানে ইউজার নেম চাচ্ছি, ইমেইল চাচ্ছি। এটা যদি এই prompt.get-এর মধ্যে একটি অ্যারে দিতে হয় কি আমি চাচ্ছি কমান্ড লাইন থেকে, এবং যেটা সাকসেস হয় তাহলে এখানে রেসপন্স পাওয়া যায় অথবা এরর পাওয়া যায়। তাহলে আমি যদি এটা রান দেই দেখেন আমাদের এখানে প্রম্পট চাচ্ছে ইউজার নেম হিসেবে আমি এখানে যে কোনো একটা ইউজার নেম ধরেন RRR দিলাম, ইমেল হিসেবে rrr@gmail.com দিলাম। তাহলে আমি দুইটা ভ্যারিয়েবলের ইনপুট নিছি এবং সেটা আমি এখানে দেখাই দিতে পারতেছি। কনসোল.কি এটা রিসিভ হয়েছে সেগুলো আমি এখানে দেখাই দিচ্ছি। তাহলে কিন্তু এইভাবে আমরা প্যাকেজ থার্ড পার্টি প্যাকেজও এখানে ইনস্টল করে দেখাতে পারলাম। তাহলে আমাদের এখানে আমি সাকসেসফুলি আমি দেখাইছি যে অন মডিউল কীভাবে ইউজ করতে হয়, থার্ড পার্টি মডিউল কীভাবে ইউজ করতে হয়, এবং সিস্টেম মডিউল বা নোড.js মডিউল বিল্ট ইন মডিউল কীভাবে ইউজ করতে হয়। আর এই বিল্ট ইন মডিউল এখানে একটা জিনিস দেখেন, এই বিল্ট ইন মডিউল এবং থার্ড পার্টি মডিউল সবগুলোই কিন্তু শুধু নাম দিলেই হয়ে যাচ্ছে, ইম্পোর্ট হয়ে যাচ্ছে। এটা আসলে কীভাবে কাজ করে? আসলে এখানে নোড.js যেটা করে শুরুতে দেখে বিল্ট ইন মডিউলে কোনো ওএস নামে কোনো মডিউল আছে কিন্তু থাকে সেইটা এখানে নেয়, না থাকলে সে কী করে ওই থার্ড পার্টি মডিউলে চেক করে, অর্থাৎ নোড.js ফোল্ডারের মধ্যে চেক করে, যদি না পায় তাহলে এটা এরর দেয়। আর এটা যেহেতু আসলে বোঝার উপায় নেই কোনটা বিল্ট ইন মডিউল কোনটা থার্ড পার্টি মডিউল, এই জন্য নোড.js ভার্সন 14-এর পর থেকে ওরা একটা সিস্টেম করে দিয়েছে যে বিল্ট ইন মডিউলগুলো ইউজ করার জন্য আমরা এখানে নোড প্রিফিক্স দিলে ভালো, এটা নোড প্রিফিক্স দিলে কাজ করে, সেম নোড প্রিফিক্স দিলে এটা কাজ করবে। আমরা একটু চেক করে দেখে এসে দেখেন এখানে যদি আমি স্টার্ট দিই এটা সেম ওইতে কাজ করছে। অর্থাৎ বিল্ট ইন মডিউলের ক্ষেত্রে নোড প্রিফিক্স দিয়ে ইউজ করা ভালো বোঝার সুবিধাতে, যেটা বিল্ট ইন মডিউল, তবে এটা না দিলেও কাজ করে। এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে থার্ড পার্টি মডিউলগুলো কিন্তু আমরা প্রজেক্টের মধ্যে ইনস্টল করছি, মানে শুধু এই প্রজেক্টটি ইউজ করতে পারবো। কিন্তু নোড.js-এর
কিছু কিছু থার্ড পার্টি মডিউল আমরা চাইলে গ্লোবালি ইনস্টল করতে পারি। গ্লোবালি ইনস্টল করলে হবে কি, সেটা আমরা যে কোনো মডিউল থেকে ইনস্টল করতে পারবো, অথবা আমরা যে কোনো টার্মিনাল থেকে যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারবো। তো এরকম একটি মডিউল আছে যার নাম হচ্ছে নোডমন। নোডমন প্যাকেজ, দেখেন নোডমন নামে একটি npm প্যাকেজ আছে। এই প্যাকেজটা কি হয় দেখেন, গ্লোবালি যদি ইনস্টল করি তাহলে npm install -g মানে হচ্ছে গ্লোবালি এটা ইনস্টল করবে নোডমন। এটা আমি এখানে ইনস্টল করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে npm install -g নোডমন যদি দেই তাহলে এই নোডমন নামে একটি প্যাকেজ ইনস্টল হলো। এটা দেখেন আমাদের এখানে প্যাকেজ.json অ্যাড হয়নি, কারণ হচ্ছে কি, এটা আমি গ্লোবালি ইনস্টল করছি। এটা আমাদের নোডমোডেস ফোল্ডার ইনস্টল হয় নাই, এটা ইনস্টল হয়েছে একদম গ্লোবালি আমাদের যেখানে নোডজেস ইনস্টল হয়েছে আমাদের পিসিতে, সেইখানে এটা ইনস্টল হয়েছে, তার মধ্যে কোনো একটা ডিরেক্টরিতে। তো এটা গ্লোবালি ইনস্টল করার সুবিধা কি, এটা আমরা যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারবো, আমরা চাইলে টার্মিনাল থেকে ইউজ করতে পারবো। আমাদের এখানে নোডমন যদি লিখি, এর স্পেস দিয়ে আমি নোডমনের যে কমান্ডগুলো আছে সেগুলো আমরা এখানে দিতে পারি। নোডমন প্যাকেজটা কী প্যাকেজ, সেটা এটা আসলে নোড প্যাকেজ দিয়ে আমরা যা যা করতে পারি নোডমন প্যাকেজ দিয়ে সেম জিনিসই করতে পারি, কিন্তু এটার সুবিধা হচ্ছে এই নোডমন প্যাকেজ দিয়ে যদি কোনো প্রজেক্ট রান করি তাহলে হচ্ছে সেই প্রজেক্টের মধ্যে যে কোনো ফাইল চেঞ্জ হলে ওটা অটোমেটিক্যালি সেই প্রজেক্টটা রিস্টার্ট হবে। ব্যাপারটা কীরকম, আমরা এখানে ধরেন আছে স্টার্ট যেটা দিয়েছিলাম, আমরা মনে করেন একটা ডেভ মোডে একটা রান করব, আর একটা স্ক্রিপ্ট লিখব, এটা নাম দিচ্ছি ডেভ, এবং এটা হচ্ছে নোড দিয়ে রান করবে না, নোড মন দিয়ে রান করবে, সোর্স/ইন্ডেক্স থেকে রান করবে। যদি আমরা এইভাবে রান করি তাহলে ব্যাপারটা হয় কি, আমরা ধরেন এখানে নোড npm রান স্টার্ট দিয়েছিলাম, npm রান যদি ডেভ দিই তাহলে কিন্তু আমাদের এই স্ক্রিপ্টটা রান হবে। এই স্ক্রিপ্টটা নোড মন দিয়ে এটাকে রান করবে। তাহলে কি হয় আমরা চলেন দেখে আসি। দেখেন এখানে আচ্ছা, আমাদের এটা কপি কমেন্ট করে দিয়ে আসি প্রম্পটটাকে। আচ্ছা, এইরকমই থাক, এইটুকু আমরা কপি করে দিয়ে আসি, কমেন্ট করে দিয়ে আসি। দেখেন এখানে যখন আমরা npm রান ডেভ দিয়ে রান দিলাম তখন আসলে কি হলো, এই প্রজেক্টটা নোডমন দিয়ে রান করলো, নোড.js দিয়ে রান করলো না। নোডমনটা আমাদের গ্লোবাল ইনস্টল করা হয়েছে। নোডমন দিয়ে রান করলে কি হয়, আমাদের দেখেন দেখাচ্ছে যে ক্লিন এক্সিট, ওয়েটিং ফর চেঞ্জেস বিফোর রিস্টার্ট। অর্থাৎ যখন আমরা এইভাবে রান করব তখন আমাদের প্রজেক্টের মধ্যে যে কোনো জায়গা চেঞ্জ করলে অটোমেটিক্যালি আমাদের সার্ভারটা রিস্টার্ট হবে, সার্ভার বা আমাদের এই সফটওয়্যারটা রিস্টার্ট হবে। দেখেন এখন এটা হ্যালো ওয়ার্ল্ড ছিল, আমি যদি এখানে কিছু চেঞ্জ করি, সেভ দিই, তাহলে অটোমেটিক্যালি এইটা এখানে রিস্টার্ট হয়েছে, এবং এখানে দেখেন এই চেঞ্জগুলো এখানে লগ হয়েছে। অর্থাৎ আমরা যখন ডেভেলপমেন্ট করি তখন আমাদের নোডমন দিয়ে কোনো প্রজেক্ট রান করলে যাতে কোনো কিছু চেঞ্জ করলে ইনস্ট্যান্টলি মানে চেঞ্জটা দেখতে পাই, এই জন্য আমাদের নোডমন দিয়ে রান করাটা বেটার। তাহলে এই ছিল মোটামুটি আমাদের মডিউল বিল্ট ইন এবং থার্ড পার্টি মডিউল নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পারছেন। আমাদের মেইন যে জিনিসটা বোঝানো ছিল সেটা হচ্ছে আমাদের 3 টাইপের মডিউল থাকে, ওয়ান মডিউল, বিল্ট ইন মডিউল এবং থার্ড পার্টি মডিউল। কোনটা কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখে নিলাম।